হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, আযান দেওয়ার দায়িত্ব তোমার, আর কার কাছে পৌঁছাই দিতে হবে সে দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজের আহ্বান করলেন, হজের জন্য আযান দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের আযানের যে আওয়াজটা আল্লাহ তাআলা অনেকের কানে পৌঁছাই দিয়েছেন, আর যাদের কানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আযানের আওয়াজ যাদের কানে পৌঁছাইছে, ওই সমস্ত মানুষগুলা মৃত্যুর আগ দিয়ে একবারের জন্য হলো হজ করতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা খুব মজার বিষয় না? নিঃসন্দেহে মজার বিষয়। চাইলেই সময় হজ করতে যেতে, কথা বলেন, চাইলেই যেতে পারবে। ওই সময় আমরা রুহুর জগতে ছিলাম, যতজন রুহুর কানে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আযানের আওয়াজ পৌঁছাই গেছে, তারাই শুধু খানায় কাবা ওই আযানের জবাব দেওয়ার জন্য খানায় কাবা তাওয়াফ করতে যেতে পারবে। সুবহানাল্লাহ।